আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে বানাবো চিকেন মোমো। তার জন্য সবকিছু কেটে কুটে নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কিমা করা চিকেন। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর রসুনের কুচি, আর আদা রসুন পেস্ট একটুখানি, আর একটুখানি লেবু দিয়ে দেব, আর 1 চামচের মতো সয়া সস, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাতাকপি। আমি পাতাকপিটাকে সিদ্ধ করে নিয়েছি আগেই। তো তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ও সর্বশেষে দিয়ে দেব 2 চামচের মতো রিফাইন অয়েল। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এখন আমি এটাকে 15 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। ততক্ষণে আটাটা মেখে নেব মোমোর জন্য। তো আটাটাকে আমি প্রথমে চেলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও একটুখানি চিনি, ও তার মধ্যে একটুখানি রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিক্স করে এখন আমি একটু একটু জল দিয়ে মেখে নেব আটাটাকে মাখার পরে 15 মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছিলাম। এখন আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিটা খুব বড় বড় কাটবো না, একদম ছোট সাইজের কাটবো। আর মোমোর শেপটা বানানোর আগে আমি একটা স্টিলের ঝুড়ি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি মোমোটা বসাবো। তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আর এদিকে মোমো বানানোর জন্য লেচিটাকে বেলতে হবে, তার জন্য একটুখানি লেচির ওপরে ময়দা ছিটিয়ে ভালো করে পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি মোমো শেপটা দেওয়ার জন্য হাতের মধ্যে বেলে রাখা লেচিটাকে নিয়েছি এবং তার মধ্যে ম্যারিনেশন করে রাখা চিকেনটা অল্প করে দিয়ে মোমো শেপটা দিয়ে নেব। তো মোমো শেপটা আস্তে আস্তে করে দিয়ে নিয়েছি। তো দেখুন আমার মোমো শেপটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এইভাবে একটা একটা করে সমস্ত মোমোগুলো বানিয়ে নেব আর ব্রাশ করে রাখা ঝুড়ির মধ্যে দিয়ে দেবো। মোমো শেপ দেওয়া কমপ্লিট। এদিকে আমি কিচেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, বাষ্প উঠে গেছে। তো ঝুড়িটা দিয়ে তার মধ্যে একটা তোয়ালি দিয়ে দেবো, যাতে যেন পানিটা না পড়ে, আর তার উপরে একটা ঢাকনা দিয়ে 15 মিনিট মোমোটাকে স্টিম করে নেব। তো চলে এসেছি 15 মিনিট পরে। দেখুন আমাদের চিকেন মোমো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এটাকে ঘরে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো দেখুন চিকেন মোমোটা খুব সহজেই উঠে যাচ্ছে, একটুও ছিঁড়িনি কাটিনি, খুব সুন্দর হয়েছে চিকেন মোমোটার, কতটা সফট হয়েছে। তো আর এদিকে আমি একটু চাটনি দিয়ে দিয়েছি। চাটনিটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তো আমাদের চিকেন মোমো রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি আমার আম্মাজিকে একটু টেস্ট করে দেখাচ্ছিলাম কেমন হয়েছে। আমার আম্মাজি তো বললো দারুণ হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো বাই বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।